হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের ক্লাস 6-এর আমি গতদিন নিজে করি 6.3 পর্যন্ত যে অঙ্কগুলো দিয়েছিলাম 6 নম্বর চ্যাপ্টারের, তো আজকে সেই অঙ্কেরই নিজে করি 6.4 আর নিজে করি 6.5-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তো চলো শুরু করা যাক। আর গতদিনের ক্লাসটি যারা দেখোনি, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দেবো, তোমরা অতি অবশ্যই দেখে নিও। দেখো, এবার নিজে করি 6.4-এর 84 নম্বর পৃষ্ঠায় যে একের অঙ্কটা আছে সেটা আমি পড়ছি। আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে। আয়েশা 6টি আপেল নিয়ে এলো, প্রত্যেকে 1/2টি করে আপেল খেলো। কোনো আপেল পড়ে থাকলো না। হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেল খেলো। দেখো, আয়েশা আপেল নিয়ে এসেছিলো 6টি, ঠিক আছে? তাহলে সেটা লিখতে হবে যে আয়েশা সবসময় প্রশ্নের অঙ্ক চেষ্টা করবে লিখে লিখে করার, ঠিক আছে? তাহলে নাম্বারটা ভালো পাওয়া যায়। আয়েশা আপেল নিয়ে এসছে, আপেল নিয়ে এসেছে কয়টি? 6টি। আচ্ছা, প্রত্যেক বন্ধুকে কয়টি করে আপেল দিল? প্রত্যেক বন্ধুকে আপেল দিল কয়টি? 1/2টি করে, ঠিক আছে? দেখো, 6টি আপেলকে প্রত্যেকে সমান ভাগে ভাগ করে দিল। সমান ভাগে ভাগ করে দেওয়া মানে প্রত্যেককে 1/2টি করে আপেল দিল। তার মানে আমরা এখানেই বুঝতে পারছি যে 6টি আপেলকে এই 1/2 ভাগে ভাগ করে দিল, তাই সেটাই করব। তাহলে ভাগ করে দিলেই কতজন আমার বন্ধু আছে সেই কটা আমি পেয়ে যাব, তাই তো? সুতরাং বন্ধু সংখ্যা বা আয়েশার বন্ধু সংখ্যা কি হবে? 6টি আপেল এনেছে, 6টি আপেলকে 1/2টি করে ভাগ করে দিয়েছে। তাহলে কি হবে? বন্ধুর সংখ্যা যেহেতু বার করছে তাই এত জন আসবে। তাহলে একইভাবে 6 ভাগ, এটাকে আগে ভগ্নাংশে নেব। 2 একে 2, 2 আর একে 3, 3/2 আসলো। এবার এটাকে আমরা কি করব? ভাগটাকে গুণ করব, আর ভাগ থেকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, এটা আমরা সবাই জানি। তাহলে 2/3 হয়ে গেল। তাহলে এবার কি আছে? কাটাকুটি করতে হবে। দেখো, ওপরে 6 আছে, নিচে 3 আছে, তাহলে 3 দিয়ে 6কে কাটাকুটি করব। কত হবে? 3 দুগুণী 6, আর 2 আর 2 কী হয়ে যাবে? ওপরে আছে, তাই 2 আর 2 গুণ হয়ে যাবে, সুতরাং 4 জন। অতএব আয়েশার বন্ধু কজন এসেছিল? 4 জন এসেছিল। এবার 2-এরটা দেখো কি বলেছে, যে 9টি সিদ্ধ ডিম আছে, প্রত্যেকে 1/2 খানা করে ডিম খেলে কতজন 9টি ডিম খেতে পারবে? এখানে আমি করিয়ে দিচ্ছি ছোট করে। দেখো, কতগুলো ডিম আছে? 9টি ডিম আছে। তাহলে একইভাবে লিখব, সিদ্ধ ডিম আছে 9টি। আচ্ছা, প্রত্যেকে কয়টি করে দিল? 1/2 খানা করে, তাহলে সেটা লিখব 1/2 খানা করে প্রত্যেককে ডিম দিল। এবার বলেছে কতজন ডিমগুলো পাবে, সুতরাং কতজন ডিম পাবে বলো? 9টা ডিম এসছে, 9টা ডিমকে 1/2টি ভাগ করে দিয়েছে। তাহলে এটাই হচ্ছে সে লোক সংখ্যা। অতএব একইভাবে করব। 9 আছে, আগে মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে নেব। 2 একে 2, 2 আর একে 3, 3/2, অর্থাৎ ভাগকে এবার আমরা গুণ করব, তাহলে পরের ভগ্নাংশ উল্টে যাবে। অতএব কি হবে? দেখো, উপরে 9 আছে, দেখো 9 কিন্তু আমরা নিচে নেই, 9 উপরে আছে, নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 3 দিয়ে 9কে কাটাকুটি করব, 3 3 9, 3 আর 2 গুণ হয়ে 6 হয়ে যাবে, অর্থাৎ 6 জন। বোঝা গেছে? এবার দেখো, 3-এর অঙ্কটা বলেছে যে 5টি বিস্কুটের প্যাকেট আছে, প্রত্যেকে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলে কতজন? মানে একই অঙ্ক, কেমন? আচ্ছা, এটা মুছে দিয়ে ওইটা করাচ্ছি। দেখো, তাহলে 3-এরটা কি বলেছে? 5টি বিস্কুটের প্যাকেট আছে, প্রত্যেকে প্রতি প্যাকেটের 1/4 অংশ করে খেলো। প্রতি প্যাকেটের 1/4 অংশ, তাহলে তার মানে 5টা প্যাকেট আছে, 5টা প্যাকেটকে 1/4 অংশ করে ভাগ করেছে, অর্থাৎ কি হবে? 5 গুণ উল্টে যাবে 4/1, অর্থাৎ 4 5 20। তার মানে কতজন বিস্কুট, মানে কতজন আছে? 20 জন আছে। এবার 4-এর অঙ্কগুলো পরপর আমি টুকে নিই, তারপরে অঙ্কগুলো করতে থাকি। চলো, দেখো, আমি পরপর অঙ্কগুলো টুকে রেখেছি, তোমাদের ফটাফট করাতে থাকি। তাহলে একইভাবে যে নিয়ম, ভাগকে আমরা যদি গুণ করি তাহলে পরের ভগ্নাংশটা উল্টে যায়। তার মানে কি হবে? 3/1 হবে। অতএব 4 আর 3 গুণ হয়ে 3 4 12, আর নিচে 1 থাকাও যায়, না থাকাও তাই। একইভাবে এটা করো, 3 গুণ, প্রথমেরটা না কিন্তু পরের ভগ্নাংশ উল্টে যায়। অতএব নিচে 1 আছে, ওপরে 6 আছে, আর 3ও কিন্তু ওপরে আছে, 3 কিন্তু নিচে নেই, তাই 3 6 18। একইভাবে 8 গুণ 5/1, অর্থাৎ 5 8 40, 40/1 মানেই হচ্ছে 40, তাই নিচে একটা না লিখলেও চলে। এবার এটা কি আছে? 5 গুণ 4/1, অর্থাৎ 4 5 20, 6 গুণ 2/1, অর্থাৎ 6 দুগুণী 12, 15 গুণ
7/5। দেখো এখানে নিচে 1 নেই, 5 আছে, তাই 5 দিয়ে কাটাকুটি করব। 3 × 5 = 15, অর্থাৎ 3 × 7 = 21। একইভাবে এটা করতে থাকো। 20 ভাগ 4/5 আছে, তাই 20 গুণ 5/4 হবে। 4 দিয়ে কাটবো, 4 × 5 = 20, 5 আর 5 গুণ হয়ে যাবে, 5 × 5 = 25। কেন? 5 ওপরে আছে, এই 5ও ওপরে আছে। এবার একইভাবে 9 গুণ, এটাকে আগে এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে নিই। নিচে 25 আছে, তাহলে 25 × 25 আর 2 × 26 = 27 হবে। এইবার আমরা কি করব? 9 গুণ, ভগ্নাংশটা উল্টে দেবো, 25/27 কি হবে? 3 নং 27। দেখো এখানে কিন্তু ওপরে রইলো না, নিচে রইলো, কিন্তু 9 দিয়ে কাটছে 27কে। আগেরগুলো দেখো 5 দিয়ে 15কে কেটেছিলাম, 15 ওপরে ছিল তাই ওপরে 3 হয়েছে। এখানে দেখো 9 দিয়ে 27কে কাটছি, 27 বড়, 27কে ভাগ করছি 9 দিয়ে, তাই 3 27-এর নিচে হবে, 9 ওপরে না। তাই এটা কি হবে? দেখো 25/3, 25/3। তাহলে 25কে যদি ভাগ করি কত হবে? দেখো এখানে আমি ভাগটা করিয়ে দিচ্ছি। 3 দিয়ে 25কে ভাগ করব, কত হবে? 8 দিয়ে দেবো, 3 × 8 = 24, 1 অবশিষ্ট, 1 চলে যাবে ওপরে, 3 চলে আসবে নিচে, অর্থাৎ 8 পূর্ণ 1/3। বোঝা গেল? এবার একইভাবে এটা করো। 7 গুণ, আমরা ডাইরেক্ট গুণ করে দিলাম। 16 নিচে আছে, 16 চলে যাবে ওপরে, আর উপরে কত হচ্ছে দেখো, 16 দুগুণে 32 আর 3 35, সেটা চলে আসবে নিচে। 7 দিয়ে কাটাকুটি করো, 5 × 7 = 35, অর্থাৎ কত হচ্ছে? 16/5। 5 দিয়ে 16কে ভাগ করলে 3 দিয়ে দেবো, 3 × 5 = 15, 1 অবশিষ্ট রইল, তাই 1 চলে যাবে ওপরে, 5 চলে আসবে নিচে, অর্থাৎ 3 পূর্ণ 1/5। তো দেখো নিজে করি 6.4-এর কতগুলো আছে? 9 অঙ্ক। এখনও 10-এর পরে আরও 2টো অঙ্ক আছে, তো চলো সেই দুটো করি। দেখো এবার 10-এর অঙ্কটা একইভাবে করব। 4 গুণ 13 নিচে আছে, তাই 13 চলে যাবে ওপরে, আর 13 দুগুণে 26, 26 আর 10-এ 36, সেটা চলে আসবে নিচে। 4 দিয়ে কাটবো, 4 নং 36। আচ্ছা 4 দিয়ে ভাগ করছে, সিস্টেমটা কি? 4 দিয়ে 4কেও ভাগ করবো, 4 × 1 = 4 হয়, 4 দিয়ে 36কে ভাগ করলে 4 নং 36 হয়, তাই 1 উপরে 9 নিচে। একটা আমরা লিখি না, ডাইরেক্ট আমরা 9 লিখে দিই। তাই কত হচ্ছে দেখো? 13/9। তাহলে 9 দিয়ে 13কে ভাগ করব, 1 দিয়ে দেব, কত হয়? 4 হচ্ছে, তাই তার 4 চলে যাবে ওপরে, এই 9 চলে আসবে নিচে। মিশ্র ভগ্নাংশ 1 পূর্ণ 4/9। একইভাবে এটা করো। 11 গুণ 18/55, কাটাকুটি করো, 5 × 11 = 55, 11কে 11, অর্থাৎ 5 দিয়ে আমরা 18কে ভাগ করব, কারণ ওপরে 18 আছে। 3 দিয়ে দেবো, 3 × 5 = 15, অবশিষ্ট রইল 3, তাই 3 চলে যাবে ওপরে, আর যেটা ভাজক সেটা চলে আসবে নিচে। একইভাবে এটা দেখো, যেহেতু সব একই অঙ্ক, তোমরা ভিডিওটা পজ করে করবে, তারপরে আমার অঙ্কের সাথে মেলাবে যে তোমরা ঠিক করছো কি ভুল করছো সেটা দেখার জন্য। 3 × 6 = 18, 5 × 6 = 30, হয়ে গেল অ্যান্সার। তো দেখো নিজে করে 6.4-এর সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করে দেবো। এবার নিজে করে 6.5-এর অঙ্কে চলে যাই, চলো। দেখো এবার 85 নম্বর পৃষ্ঠায় নিজে করে 6.5-এর যে 4টে অঙ্ক আছে, সেই 4টে অঙ্ক আমি টুকে নিয়েছি। একইভাবে আগের অঙ্কগুলো যেটা করলাম সেটাই এখানে জাস্ট 2টো ভগ্নাংশ দিয়ে দিয়েছে। আমরা ভাগের আগের ভগ্নাংশটা যা আছে তাই থাকে, ভাগটাকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে 21/5 সেটা 5/21 হয়ে যাবে। এবার দেখবো কাটাকুটি যাচ্ছে নাকি। দেখো 7 দিয়ে 21কে কাটাকুটি যাচ্ছে, 3 × 7 = 21, 7 × 1 = 7, আর কারোর সাথে কাটাকুটি যাচ্ছে না, তাই উপরে 5 রইল, 5 আর 1 = 5, 1 × 5ই হয়, আর নিচে 8 আর 3 গুণ হয়ে যাবে, 3 × 8 = 24। কেন? আমরা ভগ্নাংশে গুণের মধ্যে দেখেছিলাম যে লবের গুণফল আর নিচে হরের গুণফল হয়, মানে উপরের সাথে উপরে গুণ হয়, নিচের সাথে নিচে গুণ হয়। বুঝতে পেরেছো? তাহলে এবার এটা করো, 3/28 গুণ 7/9। তাহলে একইভাবে কাটাকুটি করবো। 3 দিয়ে 9কে 3 × 3 = 9, 3 × 1 = 3, 7 দিয়ে 7 × 1 = 7, 4 × 7 = 28। ঠিক আছে, তাহলে উপরে আসলো 1 আর নিচে 3 × 4 = 12। বুঝতে পারলে? একইভাবে এটা করো। এটাকে আগে ভগ্নাংশে নিই, 3 × 5 = 15 আর 2 = 17, নিচে 3, ভাগকে গুণ করলে 6/1 হয়ে যাবে। 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, তাহলে ওপরে কত পেলাম? 17 আর 2, 17 আর 2 গুণ করলে 17 দুগুণে 34, নিচে 1, অর্থাৎ এটা 34ই। বোঝাতে পারলাম? আচ্ছা 4-এরটা দেখো, দুটো যে কোনো প্রকৃত ভগ্নাংশ নিতে বলেছে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের ওপরেরটা ছোট থাকে নিচেরটার থেকে, মানে লব ছোট হয় হরের থেকে, তাদেরকেই প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আমরা নিয়ে নিয়েছি আন্দাজে 2/7, এটাকে গুণ করব, 14/3 হবে। দেখো 7 দিয়ে 14কে ভাগ কাটাকুটি যাচ্ছে, 7 দুগুণে 14, অর্থাৎ দেখো 2 দুগুণে 4 ওপরে আর নিচে 3, অর্থাৎ 4/3। তো ফ্রেন্ডস, তোমাদের বলেছিলাম নিজে করে 6.5-এরই অঙ্ক করাবো। তো এর পরের দিন আমরা কি করব? কোষে দিকে 6-এর অঙ্কগুলো স্টার্ট করব।
তো আজকে ক্লাস এই পর্যন্ত থাক, পরের দিন আমরা কোষে থেকে 6 অঙ্কগুলো শুরু করব। তো পরের ক্লাসটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে হবে, কেননা আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটু লাইক কমেন্টও করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।